আমি এখন আমার এনআইডি কার্ড পাইনি আর কি। তো তারেক রহমান সাহেব যখন দেশে আসলেন, তার 7 ঘন্টার মধ্যে এনআইডি হাতে পেয়ে যাচ্ছেন এবং তাকে যে ভিআইপি প্রোটোকল দিয়ে আনা হচ্ছে, তো সেটা আসলে মানে কতটুকু বাংলাদেশের নতুন আকাঙ্ক্ষাকে ধারণ করে, বা আমরা যে পরিবর্তনের কথাটা বলছি, আমি দেশের বাইরে লন্ডনে সাধারণ জীবনযাপন দেখাচ্ছি, কিন্তু দেশে এসে অঘোষিত প্রধানমন্ত্রীর মতো করে বিহেভ করছি। এবং আসার পরে আমি আরেকটা বিষয় খুবই মানে দুঃখ পেয়েছি যে উনি জুলাইয়ের যে নেতৃত্ব আছে বা জুলাইকে যে ধারণ করার জায়গাটা, আমার কাছে মনে হয়েছে তারেক রহমান সাহেব সেভাবে ওন করে না, এবং তার বক্তব্যে জুলাইয়ের সেই প্রসঙ্গটা আমি দেখিনি। এবং আমি মনে করেছিলাম যে জুলাইয়ের যেই নেতৃত্বের যারা আছেন তাদের সাথে তিনি কথা বলবেন, দেখা করবেন। মানে সে আসলে চাইলেই পারতো, মানে এমন না যে তার সাথে জোট থাকতে হবে। সে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে সেভাবে অতিথি হিসেবে তার যেই সম্মেলন হলো সেখানে কিন্তু সে এই গেস্টারটা দেখাতে পারতো। এইখানে সেই জায়গাটা আমার মনে হচ্ছে ব্যাহত হয়েছে। 24-এর কথা তো এভাবে বললে হবে না ভাই। মানে আপনার 24-এর জন্য উনি যেই মানুষটা 17 বছর ধরে বিদেশে অবস্থান করছিলেন, যার বেগম খালেদা জিয়া জেলে ছিলেন, যারা এইভাবে মানে এই জুলাই গণঅভ্যুত্থানের ফলে তো তিনি মুক্তি পেলেন, উনি এরকম রাজকীয়ভাবে দেশে আসতে পারলেন, সেটাকে কি আপনি একটা পার্ট হিসেবে রাখবেন? আপনাকে এটাকে ওন করতে হবে না? জুলাইকে আপনি বাদ দিয়ে আপনি যে এখন যে ইলেকশন করতেছেন, আপনারা যে এখন ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা দেখতেছেন, বা যে এখন আমরা রাজনীতির টেবিলে বসে যে আমরা একে অপরের সাথে মত পার্থক্য করতে পারছি, এটা তো জুলাই গণঅভ্যুত্থান হলে তো সম্ভব হতো না। উনি যে কথাগুলো বলেছে, কথাগুলো সম্পর্কে আপনার মূল্যায়ন কি? কমেন্টসে জানান, পাশাপাশি ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন।